আমার দলের নেত্রী, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিবেন, যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনার জন্য বিএনপির সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি, আমি দলের এই বিভাগের একজন জ্যেষ্ঠতম কর্মী হিসাবে বিএনপির রাজনীতিতে 47 বছর অতিবাহিত হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামেও আমি কারাবরণ সহ এমন কোনো নির্যাতন হয় নাই যা দীর্ঘ 6.5 বছর আমি কারাবরণ করেছি। তারপরেও অনেক লোক লালসা, অনেক কিছুই ওই ফ্যাসিজমের সময় প্রলোভন দেখালেও আমাদের বিএনপির একটি কর্মীকেও বিএনপি থেকে অন্য কোনো দলে নিতে পারে নাই। আমার বিশ্বাস আমরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা যেভাবে অতীতে ছিলাম, আগামী দিনেও আমাদের নেতার নির্দেশে আমরা অবিচল থাকব। আমি শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কেউ ঐক্য ফাটল ধরতে চাইলেও পারবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছি, নির্বাচনী প্রচারণায় আসলে আপনি যেহেতু আমাকে এখানে দিয়েছেন, ঘণ্টা কোম্পানিগঞ্জে আপনার সর্বাগে পদার্পণ করতেই হবে। তিনি আমাকে বলেছেন জনতা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের উন্নয়নের সঙ্গে আমার সঙ্গে একমত পোষণ করে বলেছেন, অবশ্যই আমি যখন আপনাকে সেখানে দিয়েছি, আমি আপনার কথা, এই এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা, সেই সকল উন্নয়নকে সামনের দিকে নিয়ে যেতে হবে। যেভাবে আমি সিলেট সিটি মহানগরকে সাজিয়েছি, ঠিক তেমনি আমার নির্বাচনী এলাকা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করে, দেখবেন 1 বছরের মধ্যে এই অঞ্চলে অন্য একটি আবহাওয়া বসবে ইনশাআল্লাহ। আমি আমার এলাকার উন্নয়নের জন্য অতীতেও কখনো আপোষ করি নাই, ভবিষ্যতে আপোষ করব না। আমি বুঝতে পারছি গোয়েন্দা এলাকার মানুষের মধ্য থেকে আজকে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, এটাই হবে আমার আগামী দিনের